আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। আগ্নেয়াস্ত্র সহ 2 যুবককে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার মধ্যরাতে রায়গঞ্জের রূপাহার এলাকা থেকে প্রথমে গ্রেপ্তার করা হয় শরীফুল মোহাম্মদকে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরো একজনের হদিশ মেলে। এরপর হেমতাবাদের ঠাকুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সামিনুর রহমান নামে অপর এক দুষ্কৃতীকে। দুজনের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে। রবিবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। 7 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। রায়গঞ্জ শহরে যানজট সমস্যা দীর্ঘদিনের। বারে বারে এই বিষয়ে আলোচনা, সমালোচনা এবং চর্চা হলেও সমস্যার সমাধানের কোনো লক্ষণ নেই। যার জেরে বীতশ্রদ্ধ শহরবাসী। সম্প্রতি রূপাহার থেকে 4 লেন বাইপাস চালু হওয়ায় শহরের মধ্যস্থ পুরনো জাতীয় সড়কে বিকল্প হিসেবে চাইছেন সকলেই। এই বিষয়ে জেলা প্রশাসনের সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছে রায়গঞ্জ পৌরসভা। প্রচণ্ড যানজটে আমরা সমস্যার মধ্যে পড়ে থাকি। যানজট নিয়ে আমরা এর আগে প্রোগ্রামও করেছি যানজট মুক্ত শহর গড়ে তোলার জন্য। সেটার একটা বিকল্প রাস্তা আমাদের কাছে একটা কিন্তু সম্ভাবনা চলে এসেছে। পুরনো যে NH 34 ছিল, যেটা এখন বাইপাস হিসেবে ঘুরে গেছে, পরিত্যক্ত যেটা অবস্থায় যেটা আছে, যেটা NH 34-এর বাইরে চলে এসেছে, সেটাকে 4 লেন করে এবং সেটার দ্রুত উন্নয়ন ঘটায় যদি শহরটাকে আরও প্রসারিত করা হয়, তাতে সাধারণ মানুষ থেকে রায়গঞ্জ শহরের ব্যবসায়ী সবার জন্য উপকার হবে। 34 পুরনো যে NH-এর অংশ, সেই অংশটা যেন আমরা ব্যবহার করতে পারি, এই ব্যাপারে আমরা মাননীয় জেলা শাসকের কাছে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে আগে ফিজিক্যালি গিয়ে আমরা কথা বলবো। রায়গঞ্জ শহরে যানজট সমস্যা নতুন নয়। এই সমস্যা দীর্ঘদিন থেকে বহন করে আসছেন সাধারণ মানুষ। সময়ের সাথে সাথে যানজট সমস্যা আরো প্রসারিত হয়েছে। দিনকে দিন শহরে বাড়ছে জনসংখ্যা, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে টোটো, অটো। ক্রমশই বাড়ছে বেসরকারি যানবাহনের সংখ্যা। রায়গঞ্জ শহর জুড়ে লাগামহীন টোটোর দৌরাত্ম্য। এই পরিস্থিতিতে রোজ রায়গঞ্জে যানজট লেগেই রয়েছে, বিশেষ করে অফিস টাইমে। রায়গঞ্জ শহরে প্রধান রাস্তা একটি। শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত এই একটি রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়। যদিও বর্তমানে দুর্ঘটনা এড়াতে বিদ্রোহী মোড় থেকে কলেজপাড়া হয়ে পুরনো জাতীয় সড়ক দিয়ে চলাচল করছে মালদামুখী বেসরকারি যাত্রীবাহী বাসগুলি। এই শহরের পূর্ব পশ্চিম বরাবর রেল লাইন শহরকে দ্বিধা বিভক্ত করেছে। ঘন ঘন রেল গেটের ওঠানামা শহরে যানজট সৃষ্টির অন্যতম প্রধান কারণ। এর আগে একাধিকবার শহরে উড়ালপুল নির্মাণের প্রক্রিয়া শুরু হলেও কেন্দ্র রাজ্য সংঘাতে প্রস্তাবিত সেই প্রকল্প এখন 20 পাও জলে। তাহলে কি এই যানজট সমস্যা থেকে কোনোদিনও মিলবে না মুক্তি? একটা সময় আরো জনসংখ্যা বাড়বে গাড়ির সংখ্যা। কোন পথে বেরোবে সমাধান? এই প্রশ্ন ঘুরছে শহরবাসীর মনে। যদিও সম্প্রতি রূপাহার থেকে বারদুয়ারি পর্যন্ত 4 লেন বাইপাস চালু হওয়ায় এই ব্যাপারে আশার আলো দেখছেন রায়গঞ্জের আম জনতা। 4 লেন চালু হওয়ায় বর্তমানে শহরের অভ্যন্তরস্থ পুরনো জাতীয় সড়কটি প্রায় ফাঁকা। তাই এই রাস্তাকে সাজিয়ে গুছিয়ে বিকল্প পথের বন্দোবস্ত করা যেতে পারে বলে মনে করছেন অনেকেই। রায়গঞ্জের স্থানীয় বাসিন্দা সৌমেন সরকার জানিয়েছেন, রায়গঞ্জ শহরকে প্রসারিত ও যানজট মুক্ত করতে পুরনো জাতীয় সড়ক বিকল্প হতে পারে। এই রাস্তাটিকে 4 লেন করে উন্নয়ন ঘটিয়ে যানজট মেটানোর জন্য উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। তাতে করে যানজট সমস্যা থেকে মুক্ত হবেন রায়গঞ্জের মানুষ। প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধি, পৌরসভা, আরসিটিভি সংবাদের মাধ্যমে সকলের কাছে আবেদন জানিয়েছেন সৌমেন বাবু। রায়গঞ্জ শহরকে প্রসারিত করতে এবং রায়গঞ্জ শহরের যানজট মুক্ত করতে আমি সাধারণ মানুষ হিসাবে মনে করি পুরনো যে NH 34 ছিল, যেটা এখন বাইপাস হিসেবে ঘুরে গেছে, পরিত্যক্ত যেটা অবস্থায় যেটা আছে, যেটা NH 34-এর বাইরে চলে এসেছে, সেটাকে 4 লেন করে
এবং সেটার দ্রুত উন্নয়ন ঘটায়। যদি শহরটাকে আরও প্রসারিত করা হয়, তাতে সাধারণ মানুষ থেকে রায়গঞ্জ শহরের ব্যবসায়ী সবার জন্য উপকার হবে, কারণ বিকল্প একটা রাস্তা তৈরি হবে যেখানে যানজট মুক্ত হবে এবং শহরটাও প্রবৃদ্ধিতে বাড়বে। এটা আমার জনপ্রতিনিধি থেকে শুরু করে ব্যবসায়িক সংগঠন থেকে শুরু করে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সবার কাছেই বিনীত অনুরোধ যে তারা যেন সকলে মিলে এই উদ্যোগটা গ্রহণ করে এবং সাধারণ মানুষের কাছে এই বিকল্প রাস্তা উপহার দেয়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছে রায়গঞ্জের বণিক সভা। রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে তারা ইতিমধ্যেই ভাবতে শুরু করেছেন, আলোচনাও হয়েছে। আরসিটিভি সংবাদ এই বিষয়টি তুলে ধরায় এই সংবাদ চ্যানেলকে ধন্যবাদ জানিয়েছেন অতনুবাবু। তিনি বলেন, রায়গঞ্জবাসী এই একটি মাত্র রাস্তার উপরেই নির্ভরশীল, সে কারণেই যানজট বাড়ছে। তাই পুরনো জাতীয় সড়ককে কাজে লাগিয়ে বিকল্প ব্যবস্থা করা যেতেই পারে। এই বিষয়টি কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের কাছেই তুলে ধরবেন বলে জানিয়েছেন অতনু বন্ধু লাহিড়ী। না, এটা আমরা সাংগঠনিকভাবে বিভিন্ন সময় ভেবেছি, আলোচনাও হয়েছে, কিন্তু সংবাদ মাধ্যম আরসিটিভি এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে তুলে ধরে আমাদের কাছে এসছে। এটা আমি সবচেয়ে বড় আগে ধন্যবাদ জানাবো আরসিটিভি সমস্ত সাংবাদিকদের যে বিষয়টাকে গুরুত্ব দিয়েছে। আমরা সত্যি একটা রাস্তার উপর রায়গঞ্জবাসী নির্ভরশীল, যে রাস্তাটার প্রচণ্ড যানজটে আমরা সমস্যার মধ্যে পড়ে থাকি। যানজট নিয়ে আমরা এর আগে প্রোগ্রামও করেছি যানজট মুক্ত শহর গড়ে তোলার জন্য। সেটার একটা বিকল্প রাস্তা আমাদের কাছে একটা কিন্তু সম্ভাবনা চলে এসেছে। যেহেতু রূপাহাট থেকে বারোদারি পর্যন্ত বাইপাস হয়ে যাওয়াতে এই যে এনএইচ যেটা আগে ছিল রূপাহাট থেকে বারদুয়ারি পর্যন্ত যেটা আগের রাস্তাটা, সেই রাস্তাটাকে আমরা কিন্তু রায়গঞ্জ শহরের প্রশাসন এটাকে বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করতে পারে। তাহলে হয়তো অনেকটাই যানজট মুক্ত হবে এবং সেই রাস্তার দুধারে নতুন একটা শহরও গড়ে উঠবে, আমাদের শহরটাও অনেক বিস্তার লাভ করবে। আমরা চাই এই বিষয়টায় যেমন আরসিটিভি তুলে ধরছে, রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের কাছে এসছে। রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন এটার প্রস্তাব যারা এক্সিকিউটিং অথরিটি আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা কিন্তু এই বিষয়গুলো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে আমরা এই বিষয়গুলো তুলে ধরবো। আমরা পৌর প্রশাসনের কাছেও তুলে ধরবো। যদি এই রাস্তাটাকে শহরের বিকল্প রাস্তা হিসাবে গড়ে তোলা যায়, আমাদের শহর যেমন শোভাবৃদ্ধি পাবে এবং প্রসারিত হবে, তৎসহ যানজট কিন্তু অনেকটাই মুক্তি লাভ করবে। এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাসের সাথে। তিনি জানিয়েছেন, বর্তমানে পুরনো জাতীয় সড়ক প্রায় ফাঁকা, এই রাস্তা যেন ব্যবহারযোগ্য থাকে। এই রাস্তার মেইনটেনেন্সের দায়িত্ব পৌরসভাকে দেওয়া হোক। এই রাস্তাটি যাতে শহরের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়, তার জন্য জেলা প্রশাসনকে জানানো হবে। জেলা প্রশাসনের পরামর্শ মতোই উদ্যোগ গ্রহণ করা হবে। শহরের উন্নয়নের জন্য রাজ্য সরকার প্রথম থেকেই চিন্তা ভাবনা করছে। স্বভাবতই 34 এনেছে যে একটা আতঙ্কের পরিবেশ ছিল, সেখান দিয়ে যাতায়াত, আমরা ছোটোবেলায় জন্মের পর থেকেই 34 এনেছে যা আমাদের কাছে একটা আতঙ্ক ছিল। তা আজকে আতঙ্কমুক্ত 34 এনএইচের পুরনো রাস্তাটায় আমরা যেতে পেরে খুশি, এবং এই রাস্তা ব্যবহারযোগ্য যেন থাকে এবং এই রাস্তা যেন নগরপালিকা মানে আমাদের রায়গঞ্জ পৌরসভা যেন ব্যবহার করতে পারে, এবং এই রাস্তা রায়গঞ্জ পৌরসভাকে দেওয়া হোক, মেনটেনেন্স করুক গভর্নমেন্ট, এবং আমাদের এই রায়গঞ্জ পৌরসভা যেন বিভিন্ন কাজে কর্মে রায়গঞ্জের মানুষ যেন ব্যবহার করতে পারে। 34 পুরনো যে এনএইচের অংশ, সেই অংশটা যেন আমরা ব্যবহার করতে পারি। এই ব্যাপারে আমরা মাননীয় জেলা শাসকের কাছে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে আগে ফিজিক্যালি গিয়ে আমরা কথা বলবো, তার পরবর্তীতে যা উনি পরামর্শ দেবেন সেই পরামর্শ অনুযায়ী আমরা কাজ করব। নিশ্চয়ই আমাদের পশ্চিমবঙ্গ সরকার আগামী দিনে এই চিন্তাভাবনা করবে। এখন কতদিনে এই যানজট সমস্যা মিটবে, সেদিকেই তাকিয়ে রায়গঞ্জের জনতা জনার্দন। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। বন্ধ ঘর থেকে প্রেমিক যুগলের পচা গলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো রায়গঞ্জে। রবিবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার 8 নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারোদুয়ারি এলাকার মধুপুর গ্রামে। জানা গিয়েছে, মৃতরা হলেন শেখর মণ্ডল এবং মাম্পি শিকদার। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 3 বছর আগে ডালখোলা থানার হাসান এলাকার বাসিন্দা বাপি বায়েনের সাথে চাকুলিয়ার বাসিন্দা মাম্পি শিকদারের বিয়ে হয়। তাদের একটি 1.5 বছরের পুত্র সন্তানও রয়েছে। বাপি দুবাইতে শাটারিং এর কাজ করেন। জানা গিয়েছে, বেশ কয়েক মাস আগে হাসান গ্রামের বাসিন্দা শেখর মণ্ডলের সাথে মাম্পি শিকদারের ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শনিবার মাম্পি বাড়ি থেকে বেরিয়ে যায়
পরবর্তীতে বাড়িতে না ফেরায় মাম্পির শ্বশুরবাড়ির লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। পরবর্তীতে দালখোলা থানায় একটি মিসিং ডায়েরি করেন। এরপর রবিবার সকালে বারোদুয়ারি এলাকার মধুপুর গ্রামের একটি বাড়ির বন্ধ ঘর থেকে দুর্গন্ধ পান এলাকাবাসীরা। রায়গঞ্জ থানার পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। বাড়িতে ঢুকে দেখা যায় দুজন গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কি কারণে তারা এই পথ বেছে নিল তা নিয়ে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। বিষয়টি নিয়ে অবশ্যই ধোঁয়াশায় স্থানীয় বাসিন্দারা। আজকে সকালবেলা গেছিলাম এদিকে গরু আনতে, গরু আনার সময় দেখলাম হঠাৎ গন্ধ পড়ে গেছে। তারপরে 4-5টা লোক আসলো, দেখলো, দেখে টেকে বলতেছে এখানে মনে হয় কিছু হয়েছে ঘটনা। আরো লোক আসলো, জোগাড় হলো, জড়ো হওয়ার পর তারপরে বাস দিয়ে গাড়ি দেখলো, দেখতে 2টা মৃতদেহ ঝুলে আছে। পুলিশকে খবর দিল, পুলিশ আসলো, পুলিশ এসে 2টা দেহকে উদ্ধার করে নিয়ে গেল। ওরা কারা আমরা চিনি না, তো বাড়িটা তোমার রঞ্জিত। এগুলা কবে যে আসছে এগুলা কেউ জানি না পাড়ার, কখন আসছে। বাড়িও থেকে বার হয় না, দিনও বেলাও বার হয় না, রাতেও বার হয় না। মনে হচ্ছে এমনই গন্ধটা, যেমন সকালবেলা গন্ধ করছে, মনে হয় 2-3 দিন আগেই মারা গেছে মনে হয়। নজর রাখবো পরবর্তী খবরে। মারণ রোগ ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য চুল দান করলেন রায়গঞ্জের এক যুবক। রায়গঞ্জ শহরের কলেজপাড়ার বাসিন্দা নবজিৎ কর্মকার পেশায় একজন বেসরকারি ব্যাংক কর্মী। দীর্ঘ 2 বছর ধরে মাথার চুল লম্বা করে যাচ্ছিলেন তিনি। উদ্দেশ্য ছিল ক্যান্সার আক্রান্ত রোগীদের কেমো দেওয়ার কারণে মাথার চুল উঠে যায়, তাই তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এমন সিদ্ধান্ত। মূলত সোমবার নবজিতের জন্মদিন। সেই জন্মদিনের আগে মুক্তির কান্ডারির হাতে তার লম্বা করা চুলগুলি সেলুনে কেটে তুলে দেওয়া হলো। নবজিতের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন মুক্তির কান্ডারির প্রতিনিধি নিবেদিতা ভট্টাচার্য। আসলে আমার এই চুলটা আমি ক্যান্সার পেশেন্টদেরকে ডোনেট করার ইচ্ছা আছে, তো সেই জন্যই রায়গঞ্জের মুক্তির কান্ডারির কৌশিকদার সাথে কথাবার্তা বলে গত 2 বছর ধরে এই কাজ মানে চুলগুলোকে একটু বাড়ানো হয়েছে। আজকে এগুলো ডোনেট করে দেওয়া হচ্ছে। আসলে 14 ফেব্রুয়ারি 2 বছর আগে 2022-এ ভেবেছিলাম যে এটা দেব, তো কালকে বার্থডে উপলক্ষেও এটা আমি ডোনেট করে দিতে চাইছি, যাতে কিছু কারো কোনো লোকের ভালো হয়, সেটাই আর কিছু না। জন্মদিন কবে? আগামীকাল। খুব ভালো, আমরা সবসময় কুর্নিশ জানাই ওদেরকে। ওদের মতো ভাই বোনেরা যে এগিয়ে আসছে আজকাল, মানে এতটা সচেতন হয়েছে ওরা যে নিজেরা নিজেদের বাড়তি চুলের, যেহেতু চুলটা আমাদের এক্সট্রা, কেটে ফেললেও আবার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই বাড়তি চুলটা দিয়ে যদি কোনো মানুষের প্রাণে হাসি ফোটানো যায়, সেটা খুবই আনন্দের আর কি। ওটা ওরা বুঝতে পারে, জন্য আমরা খুব গর্ববোধ করি ওদেরকে নিয়ে। কারণ ক্যান্সারের পেশেন্ট আমরা সবাই জানি যে কেমোর জন্য ওদের চুল উঠে যায়। ওরা যে মানসিক অবসাদে ভোগে, সেই অবসাদের অনেকটা অবসান হয় এই চুলের মাধ্যমে। আমরা এই চুলটাকে মদর ট্রাস্টে পাঠাই মুম্বাইতে, সেখান থেকে ওরা বানায়, মানে ফলস চুল বানিয়ে এই সমস্ত পেশেন্টদেরকে, ক্যান্সার আক্রান্ত পেশেন্টদেরকে ফ্রিতে দেয়। তো আমরা সবার কাছে আবেদন রাখছি যে সবাই এগিয়ে আসুক। আমাদের শরীরের এই বাড়তি অংশটা, যেটা আবার কিছুদিন পরেই আমরা ফিরে পাবো, বড় হবে আমাদের, তো সেটা দিয়ে মানুষের মুখে হাসি ফোটায়। এবারে যে খবরের দিকে নজর রাখবো, কে এডুকেশনাল সোসাইটির পক্ষ থেকে জানা অজানা মেধা অন্বেষণ অনুষ্ঠিত হলো গোটা রাজ্যে। সারা রাজ্যের পাশাপাশি এদিন রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়েও এই পরীক্ষার আয়োজন করা হয়। 1ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা এই পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা ঘিরে যথেষ্ট উৎসাহিত পড়ুয়ারা। আয়োজক সংস্থার রাজ্য সম্পাদক দেবাশিস দেব শর্মা জানিয়েছেন, দেশকে চিনতে, রাজ্যকে জানতে, বিশ্বের খাস খবর রাখতে সারা রাজ্যের পাশাপাশি রায়গঞ্জে এই পরীক্ষার আয়োজন করা হয়েছে। প্রায় 350 পড়ুয়া এখানে অংশ নিয়েছে। আগামী 31শে জুলাই ফল প্রকাশিত হবে। কৃতি পড়ুয়াদের পুরস্কৃত করা হবে সংস্থার পক্ষ থেকে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকেরাও। দেশকে চিনতে, রাজ্যকে জানতে এবং বিশ্বের খাস খবর রাখতে কে এডুকেশনাল সোসাইটির পরিচালনায় জানা অজানার মেধা অন্বেষণ পরীক্ষা সারা রাজ্যের সাথে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ করোনেশনে আজকে অনুষ্ঠিত হচ্ছে। এই পরীক্ষা আমাদের এখানে গৌরাঙ্গ বাবু, শিক্ষক গৌরাঙ্গ বাবু এবং আমাদের স্পোর্টস অ্যান্ড কর্ণধারের
নেতৃত্বে আমরা এই শহরে 1 থেকে 10 পর্যন্ত ছেলে মেয়েদের এখানে পরীক্ষার আজকে আয়োজন করেছি। কতজন ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশ নিয়েছে? এখানে প্রায় 350 ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছেন। আগামী 31শে জুলাই এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এবং 71 থেকে 100 নম্বর যারা পাবে তাদেরকে আমরা এই রায়গঞ্জ শহরে অনুষ্ঠান করে এই জেলার বিশিষ্ট শিক্ষাবিদদের উপস্থিতিতে তাদের হাত দিয়ে আমরা এখানে প্রত্যেককেই পুরস্কৃত করব। এসছি এখানে মেধা অন্বেষণ পরীক্ষা হচ্ছে, সেখানে আমার মেয়ে দিচ্ছে, ক্লাস 4-এ পড়ে। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো, যথেষ্ট ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করেছেন, ভালো। বলছি যে এই যে পরীক্ষা দেওয়াচ্ছেন ছেলে মেয়েদের, আপনারা কি ভাবছেন এই পরীক্ষা দেওয়ার পরে? না, পরীক্ষা দেওয়া হচ্ছে যাতে আগামী দিনে আরও এনাদের আরও বড় বড় পরীক্ষা দিতে পারে এবং তাতে ওর ভীতিটাও কাটবে এবং আগামী দিনে পরীক্ষা দিতেও অনেকটা সুবিধা হবে। প্রতিবারের মতো এবারেও এলাকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতীদের সম্মাননা প্রদান করা হলো রায়গঞ্জ শহরের 26 নম্বর ওয়ার্ডে। ওয়ার্ড কোঅর্ডিনেটর অভিজিৎ সাহার উদ্যোগে শনিবার রাতে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সুজিত ভূষণ রায়ের মুক্তমঞ্চে এই কর্মসূচি গৃহীত হয়। কোঅর্ডিনেটর ছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডিএন মজুমদার, প্রাক্তন শিক্ষক জয়ন্ত দাস, সুনির্মল বালো, অমর সরকার, প্রভাস সাহা সহ অন্যান্যরা। এদিন 29 জন পড়ুয়ার হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। ভবিষ্যতে তাদের চলার পথে সাফল্য কামনা করেছেন ওয়ার্ড কোঅর্ডিনেটর অভিজিৎ সাহা। আমরা প্রতি বছর, মানে আমি কাউন্সিলর হওয়ার পর থেকে 2017 সালে আমরা প্রতি বছর আমাদের ওয়ার্ডে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয় এবং যারা স্টার মার্কসও পায় তাদের প্রত্যেককে আমরা সম্মাননা জ্ঞাপন করে আসছি। ঠিক এবছরও আমরা তাই আমাদের ওয়ার্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে সম্মাননা জ্ঞাপন করা হবে। এবছর 29 জন রয়েছে। দেখুন, উদ্দেশ্যটা কিছু না, যারা ভালো রেজাল্ট করেছে, সারা বছর পরিশ্রম করে ভালো পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হয়েছে তাদেরকে একটু উৎসাহ প্রদান করা আমাদের পক্ষ থেকে সামান্য কিছু। দেখুন, এদেরকে কিছু দিয়ে এদের সম্মানকে কখনো কেনা যাবে না। আমরা জাস্ট একটা উৎসাহ প্রদান করা, ওরা যাতে ভবিষ্যতে আরো বেশি উৎসাহ লাভ করে যে না, আমাকে আরো বেশি পরিশ্রম করতে, বড় হতে হবে এবং ভবিষ্যতে এই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তার পিতা মাতা পরিবার এবং সেই সাথে দেবীনগর তথা রায়গঞ্জের নামকে আরো এগিয়ে নিয়ে যাবে, সেটাকে সামনে রেখে আমরা চেষ্টা করি করার জন্য। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র RCTV সংবাদে। নমস্কার।